আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে পারে শেখ হাসিনার রায়ের তারিখ। এদিন ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে নাশকতা চালিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় দলের পলাতক নেতারা। একই সাথে জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের বিচারিক কাজ বাধাগ্রস্ত করাই তাদের লক্ষ্য। এর আগেই জনমনে আতঙ্ক ছড়াতে নতুন ছক কষছে দলের নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখাতে চায় দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগের সঙ্গে আছে। কার্যত দেশের মানুষ দলটির উপর চরম ক্ষুব্ধ। বিশেষ করে 16 বছরের দুঃশাসন, গুম, খুন, রাতের ভোট, ডামি ভোট ও গণতন্ত্র কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েমের বিরুদ্ধে সোচ্চার সব শ্রেণী পেশার মানুষের মন থেকে উঠে গেছে দলটি। তার সঙ্গে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনের সময়ের গণহত্যা। এমন অবস্থায় দেশের মানুষ যখন শেখ হাসিনা সহ দলটির সব খুনি ও দুর্নীতিবাজদের বিচারের দাবিতে সোচ্চার, তখন দৃষ্টি অন্যদিকে ঘোরাতে তারা অপকৌশল হাতে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফ্যাক্ট যাচাইয়ে প্রমাণিত হয়েছে যে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এই মিটিং, মিছিল বা সমাবেশের যেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হচ্ছে সেগুলো ফেক। ভিডিওগুলো বিশ্লেষণ করলে দেখা যায় কোনোটি 2 বছরের পুরনো, আবার কোনোটি বিএনপি বা অন্য দলের সমাবেশের ভিডিও। আবার জুলাই আন্দোলনের ভিডিওকেও নিজেদের মিছিল বলে চালানো হচ্ছে, গোপালগঞ্জের ঘটনাও এখনকার বলে চালানো হচ্ছে। ছবি একই রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্লোগান ও কণ্ঠ নকল করে বিভিন্ন স্লোগানের অডিও জুড়ে দেওয়া হচ্ছে। এএফপির ফ্যাক্ট চেক এডিটর ইয়ামিন সাজিদ বলেন, আন্দোলনের পুরনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশে অবস্থানরতদের জড়ো করার ছক করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমনকি তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি, জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশের পুরনো ভিডিও নিজেদের আন্দোলনের চিত্র দাবি করে আওয়ামী লীগ ছড়াচ্ছে বলে জানান তিনি। প্রযুক্তি বিশেষজ্ঞ AKM ফাহিম মাসরুর যুগান্তরকে বলেন, নিয়ন্ত্রণহীন প্রযুক্তির ব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বাস্তবতার সঙ্গে সাদৃশ্যহীন কোনো ছবি বা ভিডিও যদি AI প্রযুক্তির মাধ্যমে তৈরি হয় এবং তা কারো মানহানি বা বিভ্রান্তির কারণ হয়, সেক্ষেত্রে নিয়ন্ত্রণহীন AI ব্যবহারের ঝুঁকি সুস্পষ্ট। নীতিমালা না তৈরি হলে সামনের এ ধরনের ঘটনা আরো বাড়বে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।